আরে ওলা, আরে ফুলের মতো কি করলি তুই? হ্যাঁ আগে আগে কি সাত সকালে তোকে কাজ দেখা থেকে আমার ধরছে না। মা শেষ হয়ে গেল, পাতাটা ছিঁড়ে ফেললো। পাতাটা ছিঁড়ে ফেললাম তো আর ছেলে কোথাকে থেকে আমার হিসেব ফলে লেখা আছে। কিসের হিসেব সরকার মশাই? তোমার বাপের ছেড়ার দেন বাঁ হাতে না ডান হাতে? চাপড়ো, এখানে বসে বসে দাঁত খেলানো হচ্ছে না। আজকের মধ্যে যদি তোমার ওই বকেয়ার টাকাটা না পাই তাহলে আমি তোমার যে অবস্থা করবো না তখন তুমি দেখবে। এই যে বাবা আদালতে এসো এসো আদালতে বাবা আদালত। বলুন সরকার। বলছিলাম কি মানে কর্তামশাই অফিসে কখন আসছেন? রোজ যেমন আসেন, হুজুরের নাপকেও চারটেই হবে। হ্যাঁ বেশ বেশ ভালো ভালো। তুমি হলে হুজুরের পেয়ারের নকর। এই ঠিক ঠিক খবরটা দিল তাহলে আমাদের ঠিক ঠিক সময়ে নামা খাওয়াটা হয়। কি বলো? বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। এসো বাবা দাদা, এসো এসো এসো। শোনো, আচ্ছা সংসার বাবু কখন আসবেন বলতে পারো? সংসার বাবু? হ্যাঁ, আমি সেই সকাল থেকে এসে বসে রয়েছি, অথচ সরকার বাবুকে কোনো কথা জিজ্ঞেস করলে তো কানই তুলছেন না। তিনি তো আসবেন হুজুর না আবার সময়। ও বাবা, তার মানে সেই বিকেল 4টে? তা তো হবে। এই মাসের মধ্যে 2-1 দিন ছাড়া এই হুজুর ঘুম থেকেই তো ওরেন 1-1টার সময়। তারপরে ধরুন যে তেল মালিশ, চান, পুজো আচ্ছা, খাওয়া দাওয়া, বিশ্রাম, তারপরে তো অফিস। এই সংসার উদ্যোগ তখন আসে। আচ্ছা, তা এই এতগুলো কাজের মধ্যে ঠিক কোনটা এখন তোমার হুজুর করছেন তুমি জানো? হুজুরের মর্জি হয়েছে আজকে উনি মন্দিরে পুজোয় বসেছে। মন্দিরে পুজোয় বসেছে? হ্যাঁ, জান না, দেখবার মতো জিনিস। এ বারণ নেই। আমি তো আর হিন্দুর মন্দিরে যেতে পারি না। আমাকে তোরা কেন জ্বালাচ্ছিস? আমরা জানি, আরে বাবা হবে না, আমরা বান্ডা নিয়ে আয়, আমি লিখে পড়ে হয় না। রোজই এই কথাই তোরা বলে যাস। ওঙ্কারং বিন্দু সঙ্গে যুক্তম নিত্যম ধ্যায়ন্তি যোগিনঃ। ওম বাহনো বৃষভোজস্য বাসুকীর্যস্য ভূষণম বামে শক্তিধরং দেবম বাকারায় নমো নমঃ। মহাদেবম মহাত্রাণম মহাযোগী মহেশ্বরম মহাপাপহরং দেবম মকারায় নমো নমঃ। ইতি গন্ধশ্রী পুষ্পাঞ্জলি। ওম নমঃ শিবায় নমঃ। তুমি এসে পড়েছো ঠিক এখন? আমার তো খাওয়া দাওয়াই হয়নি। কেন? বাহ, আপনি আমাকে সকাল সকাল আসতে বললেন না? আগে ভাগে কত কথাগুলো বলে নেবেন। সকাল সকাল বলতে তুমি কি বুঝলে? সকাল সকাল বলতে সকাল সকাল? আরে আমাদের সকাল হলো কর্তাবাবু উঠলে পর যে সকাল, সেই সকাল। যাক, এসেছে যখন একটু কষ্ট করে বসো। আমি খবর নিয়েছি আগে ভাগে, কর্তাবাবু এক্ষুনি নামবে। হবে তো? যার যে কথা যে সব পরে হবে, আমি কোনো কথা শুনতে চাই না। আগে আমার হিসেবের কাজ।
মাসের পর মাস হিসেব দেওয়া হয়নি, শেষকালে কি আমি চোর বললাম কিনবো? ওরে তোমার থেকে কাজটা আমার বেশি জরুরি। আরে আপনি চুপ করুন, আমার হিসেবের কাজ আগে। আর বেলা 12টার মধ্যে হাইকোর্টে প্রবেট নিতে হবে। আর 40টা ভাড়াতে পারি। আপনি চুপ করুন তো, ভাড়াতে পারি, কারণ আমার কাজটা খুব জরুরি, মানে কালই আমার হিসেব হচ্ছে জোর। এই শুরু হলো, হিসেবের খাতায় 3 মাস কোনো সই পড়েনি। কেন পড়েনি কেন? আগে আপনি কাজ করেন, সেই নিয়ে ব্যস্ত থাকেন, সেই জন্যই আর কি। তো আমি তো কাজকর্মে 24 ঘন্টাই ব্যস্ত থাকি, তাই বলে শেষ কাজটা কি পড়ে থাকবে? আগে না, সবই ঠিক আছে, শুধু ওই সইটা বাকি ও আছে। সব ঠিক আছে। আগে হ্যাঁ, সই করতে হবে। আগে হ্যাঁ, এই নিন, এই এখানে একটু বলুন, এখানে তারপর চটছে খবর টবর বলো। খবর আছে, আপনি কাজকর্ম সেরে নিন, সব বলছি। গিয়ে কলম নিয়ে এসছো দেখি। আগে আমার কাগজপত্র দু একটা, হাইকোর্টের প্রবেট। আগে আমার এই বিক্রি কবলাটাও খুব জরুরি। আচ্ছা এটা সই না দিলে স্যার 3.5 লাখ টাকার আদ্যশ্রাদ্ধ হবার জোগাড় হয়েছে। আদ্যশ্রাদ্ধ হওয়ার জোগাড় হয়েছে? আগে হ্যাঁ। আপনি আছেন কি করতে? আপনাকে এতগুলো টাকা দিয়ে রাখা হয়েছে কি জন্যে? শুনলে প্রাণকেষ্ট, আগে শুনলে আমাকে টাকা দেওয়ার ভয় দেখাচ্ছে। ছি 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 ছি। আপনার ফিটা একটু বাড়িয়ে নিন হেমদাকান্ত বাবু, তবে যদি আপনার বুদ্ধি খোলে। তাহলে একটা পাওয়ার অফ অ্যাটর্নি করিয়ে নেব, আমার সইতে কাজ চলবে। এই তো বুদ্ধি খুলেছে। কে চলছে? কি একে কোথা থেকে ধরে আনলে হে চড়ুজে? আগে ও সীতাপতি, মস্ত ঘরের ছেলে, বিয়ে পাশ করেছে, তবে এখন আর কিছু নেই। কিরকম? ওই খুড়ো জ্যাঠারা আমি এসে ভালো ছবি তুলতে পারি, আমাদের পাড়াতে একটি ছবির দোকান করেছিল, কিন্তু এই বাড়িওয়ালা মিথ্যে মামলা করে দিলে তুলে। তা আমি ওকে বললাম মতো ভেঙে পড়ার কি আছে, আমাদের কর্তাবাবু যখন রয়েছেন দোকান তোমার আবার হবে। আর ছবি তো তুমি খারাপ তোলো না, বিশেষ করে হারান দত্তর বাড়ির ছবি যখন তুলেছ। হ্যাঁ, তুমি আমার জ্যাঠামশাই বাড়ির সবাই ছবি তুলেছ? আগে হ্যাঁ, এই সংসার বউই ছবি দেখে বললেন উনি আপনার জারতুতো ভাই। কার কার ছবি তুলেছ? আগে সকলেরই। ও, মানে বাড়ির মেয়েদের, বউয়েদের, সবাই? হ্যাঁ সকলেরই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, খোঁজ পরোয়া নেই। আজ থেকে তুমি আমার ছবি তুলবে, আমি যেখানে যাব আমার সঙ্গে যাবে। ভেবেছে বাড়ির মেয়েদের ছবি তুলি আমার উপর টেক্কা দেবে। আমরা কর্তাবাবু বউ ছাড়া শুধু ফুর্তির ছবি তুলবো। আলবাত আলবাত। যে তোমার কোথায়, ক্যামেরা কোথায়? আগে বাড়িতে। কোথায় বাড়ি তোমার? নিজের বাড়ি তো ছিল মুর্শিদাবাদে, তা সে তো সবই গেছে। মুর্শিদাবাদে? আগে হ্যাঁ। আরে তাহলে তো তুমি আমার শ্বশুর বাড়ির দেশের লোকে। হ্যাঁ, ও তোমায় বলিনি আমাদের বৌরানী যে মুর্শিদাবাদের মেয়ে সীতাপতি। আর এই সুবাদে তুমি তার দেশওয়ালি ভাই, কাজেই স্বচ্ছন্দে আমি তোমাকে শালা বলতে পারি। খিড়কি থেকে সিংহ দুয়ার, এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা মানো না।